আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ডাটা কমিউনিকেশন লেকচার সিরিজে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট। ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্টের আন্ডারে যে তিনটি টপিক রয়েছে সেটা হচ্ছে অ্যাটেনুয়েশন, ডিসটরশন অ্যান্ড নয়েজ। সো অ্যাটেনুয়েশন কিভাবে ক্যালকুলেট করতে হয়, ডিসটরশন কিভাবে হয়, নয়েজ কি টাইপের নয়েজ ক্রিয়েট হয়, নয়েজের আন্ডারে আমরা সাউন্ড অ্যান্ড নয়েজের রেশিওটা এটা নিয়ে একটু ডিসকাস করব। দেন আমাদের ডাটা রেট নিয়ে আমরা ডিসকাস করব। ডাটা বিট রেট বা রেট লিমিটটা কিভাবে এফেক্টেড হয়, কি কি প্যারামিটারে এফেক্টেড হয় সেটা নিয়ে ডিসকাস করব। এবং অ্যাট দ্য এন্ড আমরা নয়েজি চ্যানেল অ্যান্ড নয়েজলেস চ্যানেলের আমরা কিভাবে এনকোয়েস্ট অ্যান্ড শ্যানন ক্যাপাসিটির মাধ্যমে আমরা ডাটা রেটটা জানতে পারবো সেটা নিয়ে একটু ডিসকাস করব। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারী হবে। লেটস স্টার্ট। দেখব বা আমি যে লেকচারটা দেব সেটা হচ্ছে ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্টের উপরে। দ্যাট ইজ ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট। ওকে, সো ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট হচ্ছে যে ফর দ্য মিডিয়া, যে আমাদের ডেটা যে মিডিয়ার মাধ্যমে আমরা ট্রান্সমিট করতেছি, যে মিডিয়ামের মাধ্যমে আমরা ট্রান্সমিট করব ডেটাটা, যে অন্য একটা রিসিভার এন্ডে ডেটাটা যখন আমরা ট্রান্সমিট করব মিডিয়ার মাধ্যমে, সো মিডিয়ামের জন্য কিছু ডেটা ডেটোরেট হয় বা কিছু সিগন্যাল ডেটোরেট হয়। এই সিগন্যালের কোয়ালিটি, অ্যানালগ সিগন্যালের কোয়ালিটি ডেটোরেট হওয়ার কারণে ইমপারফেকশন ক্রিয়েট হয়। যেমন ডেটার মধ্যে আমরা একটা ইমপারফেকশন ক্রিয়েট হয়। তাহলে ইমপারফেকশন ক্রিয়েট হওয়ার কারণে আমাদের ডেটা সিগন্যালটা সেম থাকে না, যে রিসিভার এন্ডে সেম থাকে না। দ্যাটস ওয়াই যেই সিচুয়েশনটাকে আমরা বলতেছি হচ্ছে ইম্পেয়ারমেন্ট, ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট। ট্রান্সমিশনের জন্য আমাদের যেই ডেটার ডিটোরেশন হচ্ছে বা ইমপারফেকশন হচ্ছে, সেই ইমপারফেকশনটাকেই আমরা বলতেছি হচ্ছে ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট। তো তিনটা কারণের তিনটা টাইপ অফ ইম্পেয়ারমেন্ট হয়। একটা হচ্ছে অ্যাটেনিউয়েশন, নাম্বার টু ইজ ডিস্টরশন, ডিস্টরশন, নাম্বার থ্রি ইজ নয়েজ, নয়েজ। তাহলে অ্যাটেনিউয়েশনটা কি আমি একটু শর্টলি এখানে একটু আমরা বুঝি, এরপরে আমি ব্রিফলি আমি এটা বুঝাই দেব। তো অ্যাটেনিউয়েশনটা হচ্ছে আমাদের লস অফ এনার্জির কারণে, এনার্জি। সো লস অফ এনার্জির কারণে আমাদের কি হয়, অ্যাটেনিউয়েশন হয়, যেটাতে আমাদের এনার্জিটা লস হয়ে যায়, সিগন্যালের স্ট্রেংথটা কমে যায়। ডিস্টরশনের মাধ্যমে কি হয়, ডিস্টরশন অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের শেপটা চেঞ্জ হয়। চেঞ্জ দ্য শেপ অফ এ সিগন্যাল। যদি একটা সিগন্যালের শেপ চেঞ্জ হয়ে যায়, রিসিভার এন্ড থেকে সেন্টার এন্ড থেকে রিসিভার এন্ড পর্যন্ত যদি সিগন্যালটার শেপ চেঞ্জ হয়ে যায়, তখন আমাদের হচ্ছে ডিস্টরশন। আর নয়েজ হচ্ছে আমাদের অ্যাডিশনাল আনওয়ান্টেড আনওয়ান্টেড ওয়ান্টেড সিগন্যাল অ্যাডেড। সো আমাদের আনওয়ান্টেড কিছু সিগন্যাল অ্যাড হয়ে যায়, সেটাকে আমরা বলতেছি হচ্ছে নয়েজ। সো আমাদের আনওয়ান্টেড সিগন্যাল যদি নয়েজের সাথে, নয়েজ মিনস হচ্ছে আনওয়ান্টেড সিগন্যাল যদি মেইন সিগন্যালের সাথে অ্যাড হয়ে যায়, তখন আমাদের নয়েজ ক্রিয়েট হয়। নয়েজ অনেক কারণে ক্রিয়েট হতে পারে, এই কারণগুলো আমরা দেখব। তাহলে ফার্স্ট অফ অল আমাদের ইম্পেয়ারমেন্ট বলতে আমরা কি বুঝি, যে আমাদের কোনো একটা মিডিয়ামের, যে মিডিয়ামের মাধ্যমে আমাদের ডাটাটা ট্রান্সমিট হবে, সেই মিডিয়ামের জন্য আমাদের কোয়ালিটি অফ সিগন্যালের কোয়ালিটিটা যদি আমাদের ডেটোরেট করে বা ইমপারফেক্ট সিগন্যাল যদি হয় বা ইমপারফেকশন হয় সিগন্যাল রিসিভার এন্ডে, যে দেন আমাদের এই ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট এই জিনিসটা ঘটে। আশা করি এটা বুঝতে পারছেন। নেক্সট হচ্ছে আমরা এই অ্যাটেনুয়েশন প্লাস হচ্ছে ডিস্টরশন, নয়েজ, এটা নিয়ে একটু বুঝবো।
তাহলে ফার্স্ট ফার্স্ট যে পোর্শনটা আমরা দেখলাম সেটা হচ্ছে কি অ্যাটেনিউয়েশন অ্যাটেনিউয়েশন চেঞ্জেস অফ অ্যামপ্লিটিউড ইন রিসিভার এন্ড। তাহলে আমাদের অ্যামপ্লিটিউড যদি চেঞ্জ হয়, অ্যামপ্লিটিউড চেঞ্জড in in receiver end. ওকে, সো এটার মানেটা কি, যে আমাদের ফার্স্ট ওয়ান ইজ লস অফ এনার্জি। কেন হয়? লস অফ এনার্জির কারণে হয়। অ্যানাদার থিং ইজ, যদি আমাদের সিগন্যাল স্ট্রেংথ অফ দ্য সিগন্যাল ডিক্রিজ করে আপনার মানে উইথ দ্য ইনক্রিজ অফ দ্য ডিস্টেন্স, তাহলে আমাদের এই লস অফ এনার্জিটা হয়। দ্যাট মিনস আমাদের যদি ডিস্টেন্সটা বাড়তে থাকে, আমাদের সিগন্যালের স্ট্রেংথটা কমতে থাকে, দেন আমাদের এই ইমপারফেকশনটা ক্রিয়েট হয়। তো এই ইমপারফেকশনের জন্য আমাদের অ্যাকচুয়ালি অ্যাটেনুয়েশন যে প্রবলেমটা, এই প্রবলেমটা ক্রিয়েট হয়। অ্যানাদার থিং ইজ রেজিস্ট্যান্স। আরেকটা ইফেক্ট হয় হচ্ছে রেজিস্ট্যান্সের কারণে। রেজিস্ট্যান্স অফ দ্য মিডিয়াম। যে মিডিয়ামের মাধ্যমে আমাদের ট্রান্সমিশনটা হচ্ছে, সেই মিডিয়ামের রেজিস্ট্যান্সের কারণে সেটাকে কি করতে পারে না, যেহেতু আমাদের এনার্জিটা লস হয়, তাহলে সেই রেজিস্ট্যান্সটাকে ওভারকাম করতে পারে না। দ্যাটস ওয়াই আমাদের কি হয়, আমাদের রিসিভার এন্ডের অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হয়ে যায়। দ্যাট মিনস আমরা যদি একটু ফর এক্সাম্পল আমরা যদি নেই, যে সাপোজ আমার এই টাইপ অফ সিগন্যাল সেন্ড হচ্ছিল, ওকে, দেন যখন আমরা মিডিয়াতে যাই, মিডিয়ামের মাধ্যমে দিয়ে যখন আমার সিগন্যালটা যায়, ঠিক আছে, মিডিয়ামের মাধ্যমে সিগন্যালটা যায়, তাহলে এখানে লস অফ এনার্জির কারণে, আমাদের এই পাশে কি হলো, যে সিগন্যালটার অ্যামপ্লিটিউডটা কমে গেল। ওকে, সো অ্যামপ্লিটিউডটা কমে গেল। দ্যাটস ওয়াই আমাদের কি অকার হলো, যে একটা অ্যাটেনুয়েশন অকার হলো। এটার কারণে আমাদের অ্যামপ্লিফায়ার ইউজ করতে হবে অ্যাটেনুয়েশনটা লস করার জন্য। যেহেতু আমাদের এখানে কি এনার্জিটা লস হয়ে যাচ্ছে ইন দ্য মিডল অফ এনি পয়েন্ট ট্রান্সমিশন মিডিয়ামের মধ্যে, যে আমাদের কোনো একটা সার্টেন পয়েন্টের মধ্যে আমাদের কি হচ্ছে, এনার্জিটা লস হয়ে যাচ্ছে। তো এনার্জিটা লস হওয়ার কারণে এখানে আমরা যদি একটা অ্যামপ্লিফায়ার ইউজ করি, তাহলে সে কী করবে, অ্যামপ্লিফাই করবে। দ্যাট মিনস আমার সিগন্যালটাকে আবার স্ট্রেংথ, আবার একটা কন্টিনিউ এনার্জিটা আবার রিলোড করে দেবে। রিলোড করে নেক্সট পয়েন্টের জন্য সে আবার সেম টাইপ অফ এনার্জি, মানে অ্যাজ আপনার রিপিটারের মতন কাজ করবে আর কি। তাহলে আমাদের এই অ্যাটেনিউয়েশনটা আমাদের মেজার করা হয় হচ্ছে ইয়ার মাধ্যমে, ডেসিবেলের মাধ্যমে। তাহলে মেজার ইন ডেসিবেলের মাধ্যমে এটাকে মেজার করি, অর ডিবি। ওকে, সো ডেসিবেলের মাধ্যমে হচ্ছে আমাদের এটা মেজার করি। তাহলে এখন আসি দেখি যে ডেসিবেলের মাধ্যমে কীভাবে মেজার করি, সূত্রটা কি। তাহলে সূত্রটা হচ্ছে ডিবি ইজ ইকাল টু 10 log 10 বেস P2 বাই P1। তো এই জায়গায় আমাদের P2 আর P1টা হচ্ছে আমার পাওয়ার, ওকে, যেটা হচ্ছে ওয়াট ইউনিটে আসে, পাওয়ারের রেশিওটা। তাহলে আমাদের দুইটা পয়েন্ট, যে পয়েন্ট থেকে আমার সিগন্যালটা স্টার্ট হচ্ছে এবং যেই পয়েন্টে আমার সিগন্যালটা পৌঁছাচ্ছে, স্টার্টিং পয়েন্ট, সেন্ডার পয়েন্ট অ্যান্ড রিসিভার পয়েন্ট, এই পয়েন্টের ইন দ্য মিন টাইম কোনো একটা পয়েন্টে যদি আমার সিগন্যালের স্ট্রেংথটা মেজার করতে হয়, তাহলে আমাদের পাওয়ার লাগবে। দ্যাট মিনস আমার স্টার্টিং পয়েন্টে পাওয়ার যদি P1 হয়, তাহলে যেই পয়েন্টে আমরা মেজার করতে চাচ্ছি আমাদের অ্যামপ্লিটিউড অ্যাটেনুয়েশন হয়েছে কিনা, সেই পয়েন্টটার
পাওয়ার, এই দুইটা পাওয়ারের রেশিওকে আমরা লগ 10 বেস দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের ডেসিবেল পাওয়া যায়, এবং 10 দ্বারা যদি গুণ করি তাহলে এই ডেসিবেলের মানটার উপর বেস করে আমরা অ্যাটেনুয়েশনটা মেজার করি। যদি আমাদের ডেসিবেলের মানটা পজিটিভ হয়, পজিটিভ আসে, দ্যাট মিন্স এটা হচ্ছে কি, দ্যাট মিন্স এখানে অ্যাম্প্লিফাইড হয়েছে, অ্যাম্প্লিফাইড। ওকে, আর যদি ডেসিবেলের মানটা আমাদের নেগেটিভ হয়, দ্যাট মিন্স এখানে অ্যাটেনুয়েশন হয়েছে। অ্যাটেনুয়েটেড, দ্যাট মিন্স আমার সিগন্যালটা হচ্ছে অ্যাম্প্লিফাইড হয়েছে যদি পজিটিভ ভ্যালু আসে, আর যদি নেগেটিভ ভ্যালু আসে দ্যাট মিন্স এখানে অ্যাটেনুয়েশন অকার হয়েছে। তো এই হচ্ছে আমাদের অ্যাটেনুয়েশনের সূত্র। এখন আমাদের এখানে পাওয়ারের সাথে আমাদের ভোল্টেজ যেটা, সেটা ডিপেন্ড করতেছে হচ্ছে প্রপোর্শনাল। তাহলে এবং পাওয়ারের ক্ষেত্রে এটা হচ্ছে স্কোয়ার রুট বাই প্রপোর্শনাল। এই স্কোয়ারের জন্য আমাদের যদি ভোল্টেজের দ্বারা পাওয়ার দেওয়া থাকে বা অ্যাম্প্লিটিউড দেওয়া থাকে, তখন আমাদের সূত্রটা একটু চেঞ্জ হবে। সেটা হবে হচ্ছে 20 দ্বারা গুণ করতে হবে লগ 10 বেস V2 বাই V1। সাপোজ আমাদের সিগন্যালের অ্যাম্প্লিটিউডটা দেওয়া আছে, যে আমরা জানি যে অ্যাম্প্লিটিউডটা ভোল্টেজের মেজার করা হয়, তাহলে অ্যাম্প্লিটিউড যদি দেওয়া থাকে তখন আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো। ওকে, সো এটা গেল হচ্ছে আমাদের অ্যাটেনুয়েশন। তাহলে আমাদের যদি একটা এক্সাম্পল আমরা নিই, ফর এক্সাম্পল ইফ P1 is P2 is half of P1, যদি এরকম দেওয়া থাকে যে ওয়ান হাফ অফ P1, তাহলে আমাদের ডিবি কত, ডিবি কত, তাহলে ডিবি ইজ ইকাল টু হচ্ছে আমাদের কি 10 লগ 10 বেস P2 বাই P1। ওকে, তাহলে 10 বেস লগ 10, P2 বলছে কি হাফ অফ P1 ডিভাইডেড বাই P1, তাহলে P1 যদি কেটে দেই তাহলে আমরা 10 log 10 বেস 0.5। ওকে, 10 log 10 বেস 0.5, এটাতে যেই মানটা আসে সেই মানটাই। ওকে, সো আমাদের অ্যাটেনুয়েশনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা খেয়াল করলাম যে অ্যাটেনুয়েশনের ক্ষেত্রে আমরা ডেসিবেলের মাধ্যমে আমরা মেজারটা করি, এবং ডেসিবেলের মাধ্যমে আমরা ভ্যালুটাকে মেজার করি। তাহলে এটার মানটা আসে হচ্ছে, ভ্যালুটাকে মেজার করি এবং পাওয়ার, আমাদের পাওয়ারের রেশিওটা লাগে। এটার মানটা আসে লগ 10 বেস 0.5, এটার মান আসে -0.3 রাইট। তাহলে আমাদের কত ডেসিবেল আসে, তাহলে -3.0 ডিবি। তাহলে আমাদের ডিবির ভ্যালুটা কত আসছে, নেগেটিভ। তাহলে ডিবির ভ্যালু যখন নেগেটিভ আসছে দ্যাট মিন্স এখানে কি হয়েছে, অ্যাটেনুয়েটেড হয়েছে, অ্যাটেনুয়েটেড। বুঝতেই পারতেছেন যে আমাদের পাওয়ারটা অর্ধেক হয়ে গেছে। যে P2 পয়েন্টটা হচ্ছে কি, P1 পয়েন্ট হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, যখন P2 পয়েন্টে গেছে এটা অর্ধেক হয়ে গেছে আমাদের পাওয়ারটা অর্ধেক হয়ে যাওয়া মানে কি, আমাদের সিগন্যালের অ্যাম্প্লিটিউডটা চেঞ্জ হয়েছে। তার মানে সিগন্যালের অ্যাম্প্লিটিউড যদি চেঞ্জ হয়ে থাকে দ্যাট মিন্স আমাদের অ্যাটেনুয়েশন অকার হয়েছে। সো নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের ডিস্টরশন। টু হচ্ছে ডিস্টরশন। সো ডিস্টরশনটা হয় হচ্ছে আমাদের শেপ, চেঞ্জ অফ এ শেপ, চেঞ্জ অফ দ্য সিগন্যাল শেপ যখন হয়, সিগন্যালের শেপ যখন চেঞ্জ হয় রিসিভার এন্ডে, তখন আমাদের ডিস্টরশনটা হয়ে থাকে। তাহলে ইট ইউজুয়ালি seen in composite signal with different form in the different frequency-তে আমরা এটা দেখতে পারি। তাহলে আমাদের সিগন্যালের ফেজ যখন চেঞ্জ ইন সিগন্যাল ফেজে যখন চেঞ্জ হয়, চেঞ্জ ইন সিগন্যালস ফেজ যখন হয় তখন আমাদের এই ডিস্টরশন ক্রিয়েট হয়, এবং each frequency component has its own propagation speed traveling through a medium, এবং every component arrive at different time in which leads a delay distortion। তার মানে আমাদের যখন কম্পোজিট সিগন্যাল আমরা সেন্ড করব তখন আমাদের প্রতিটা সিগন্যালের ফ্রিকোয়েন্সির অনুযায়ী আমার পিরিয়ডগুলো ডিফাইন হচ্ছে।
তাহলে এক একটা ফ্রিকোয়েন্সি আমাদের হয়তো বা আগে যাচ্ছে, এক একটা ফ্রিকোয়েন্সি ডাটাটা আগে যাচ্ছে, এক একটা ফ্রিকোয়েন্সি ডাটা পরে যাচ্ছে। তো এরকম টাইপ অফ যখন আমাদের সিগন্যালগুলো থাকবে কম্পোজিট সিগন্যালের মধ্যে, এরকম টাইপ অফ সিগন্যাল যখন আমরা পাবো, তখন আমাদের ডিলে ডিস্টরশন ক্রিয়েট হবে। ডিলে ডিস্টরশন ক্রিয়েট হবে। দ্যাট মিনস আমরা যেই শেপে আমাদের সিগন্যালটা সেন্ডার এন্ড থেকে সেন্ড হয়েছে, সেই সেম শেপে আমাদের রিসিভার এন্ডে রিসিভ হয়নি। এরপর আসি আমরা হচ্ছে নয়েজ। তো সিগন্যালের নয়েজ হচ্ছে আমাদের যদি র্যান্ডম ওর আনওয়ান্টেড সিগন্যাল যদি আমাদের মিক্স আপ হয়, আমাদের অরিজিনাল যে সিগন্যালটা সেন্ড হয়েছে সেটার সাথে যদি মিক্স আপ হয়, দেন আমাদের নয়েজ ক্রিয়েট হয়। তাহলে কিছু টাইপ অফ নয়েজ দেখি। ইনডিউসড নয়েজ। ইনডিউস নয়েজ এটা হচ্ছে কোনো একটা সোর্স, যেমন কোনো একটা মোটর বা কোনো একটা অ্যাপারেন্টাস বা অ্যাপ্লায়েন্সের মাধ্যমে যদি কোনো একটা সিগন্যাল ক্রিয়েট হয়, দেন আমাদের ইনডিউস নয়েজ। তাহলে এই নয়েজটা হয়েছে, এই সিগন্যালটা পাই হচ্ছে ফ্রম এনি মোটর অর অ্যাপ্লায়েন্স। ওকে, নেক্সট হচ্ছে আমাদের থার্মাল নয়েজ। থার্মাল নয়েজ। থার্মাল নয়েজটা অকার হয় হচ্ছে আমাদের ফ্রম দ্য সোর্স সাচ এজ মুভমেন্ট অফ দ্য ইলেকট্রনস ইন দ্য ওয়্যার। এই কারণে আমাদের হিট আপ হয়, আমাদের লাইনটা হিট আপ হয়। তাহলে ফ্রম দ্য মুভমেন্ট, মুভমেন্ট অফ ইলেকট্রন ইন ওয়্যার। তাহলে ওয়্যারটা যখন হিট আপ হবে, মানে ইলেকট্রন যখন মুভ হয়, তাহলে ওয়্যারটা হিট আপ হয়, দেন আমাদের একটা নয়েজ ক্রিয়েট হয়, অ্যাডিশনাল একটা সিগন্যাল অ্যাড হয়ে যায়। এটাকে বলতেছে হচ্ছে থার্মাল নয়েজ। নেক্সট হচ্ছে আমাদের ক্রস টক। যদি কোনো ওয়্যারের উপরে আমাদের অন্য কোনো ওয়্যার চলে আসে, ক্রস টক নয়েজ। সো কোনো একটা নয়েজ যখন আমাদের কোনো একটা ওয়্যারের উপরে অন্য কোনো একটা ওয়্যার চলে আসে, তখন আমাদের ক্রস টক যে নয়েজটা এটা ক্রিয়েট হয়, যেটা অন্য একটা ওয়্যার আমাদের কি করতেছে, যে আরেকটা ওয়্যারের উপরে আসতেছে, সেই ওয়্যারটা কিছু একটা সিগন্যাল ওই ওয়্যারে পাস করে দেয়। এটা ম্যাটেরিয়ালসের কারণে হতে পারে, ক্রস কানেকশন যেটাকে বলি আমরা অ্যাকচুয়ালি। দেন হচ্ছে ইম্পালস নয়েজ। ইম্পালসিভ, ইম্পালস নয়েজ। অনেক সময় আমাদের কি থান্ডার, লাইটেনিং এই জিনিসগুলোর জন্য হিউজ অ্যামাউন্ট অফ পাওয়ার হঠাৎ করে চলে আসে। দ্যাটস ওয়াই আমাদের থার্মাল বা দ্যাটস ওয়াই আমাদের ইম্পালস নয়েজ ক্রিয়েট হয়। ওই যে একটা লাইটেনিং হলো, সেই লাইটেনিংয়ের কারণে কিছু অ্যাডিশনাল সিগন্যাল অ্যাড হয়ে যায় আমাদের কিছুর মধ্যে, অরিজিনাল সিগন্যালের মধ্যে। সো এই হচ্ছে আমাদের টোটাল ইম্পেয়ারমেন্টের তিনটা ধাপ। একটা হচ্ছে ডিস্টোরশন, অ্যাটেনুয়েশন, ডিস্টোরশন অ্যান্ড নয়েজ। নাও সিগন্যাল টু নয়েজ রেশিও একটা ইম্পর্টেন্ট টপিক। সিগন্যাল টু নয়েজ রেশিও, যেটাকে আমরা এসএনআর বলি। এটা মেজার করা হচ্ছে কম্পেয়ার করার জন্য দ্য লেভেল অফ ডিজায়ার সিগন্যাল টু দ্য লেভেল অফ ব্যাকগ্রাউন্ড নয়েজ। এটা অ্যাকচুয়ালি একটা রেশিও, সেটা হচ্ছে কি এসএনআর ইজ ইকুয়াল টু আমার অ্যাভারেজ সিগন্যালের যে পাওয়ারটা, অ্যাভারেজ সিগন্যাল পাওয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের নয়েজের যে পাওয়ারটা, নয়েজের যে সিগন্যালটা অ্যাড হচ্ছে এটার পাওয়ারটা। ওকে, নয়েজের সিগন্যাল পাওয়ারটা। তাহলে এইটা হচ্ছে আমাদের রেশিও অফ সিগন্যাল পাওয়ার অ্যান্ড নয়েজ পাওয়ারের রেশিওটা। ওকে, সো অফেন এটাও আমরা কি ডেসিবেলের দ্বারাই কি এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে, ডেসিবেলের দ্বারাই এক্সপ্রেস করতে পারি। তাহলে এসএনআর যেটা এসএনআর ডিবি ডেসিবেলে যদি আমরা করতে চাই, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে কি 10 লগ 10 বেস এসএনআর। দ্যাট মিনস আমাদের এখানেও কিন্তু পাওয়ার আছে, রাইট? তাহলে এসএনআর এ কি পাওয়ার কি পাই, যে আমাদের যে এভারেজ সিগন্যাল পাওয়ার ডিভাইডেড বাই নয়েজ পাওয়ার। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে এসএনআরটা নয়েজ পাওয়ারের ব্যস্তানুপাতিক।
নয়েজ পাওয়ারের কি ব্যস্তানুপাতিক। তার মানে নয়েজ যদি বাড়তে থাকে তাহলে এসএনআর যেটা এটা কি হবে কমতে থাকে। তাহলে এসএনআর কমাটা মানে কি, এসএনআর ইজ অ্যাভারেজ পাওয়ারের সমানুপাতিক। এসএনআর আবার কি, এসএনআর সমানুপাতিক অফ অ্যাভারেজ সিগন্যাল পাওয়ার, রাইট, অ্যাভারেজ সিগন্যাল পাওয়ারের সমানুপাতিক। তাহলে বুঝতে পারলাম আমরা এসএনআরটা কি আমাদের ডেসিবেল দ্বারা যখন আমরা দিতেছি তখন যেহেতু এটা পাওয়ারের রেশিও, তাহলে ডেসিবেল দিয়ে আমরা এটা এক্সপ্রেস করতে পারতেছি। ওকে, সো দেন আমরা আসি হচ্ছে ডেটা রেট। আর একটা টপিক হচ্ছে ডেটা রেট। তো ডেটা রেট লিমিটস, ডেটা রেট লিমিটস এটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের অ্যাভেলেবেল ব্যান্ডউইথ কত আছে, অ্যাভেলেবেল ব্যান্ডউইথ কত আছে, দেন হচ্ছে আমাদের সো আমাদের ডাটা রেট লিমিটটা ডিপেন্ড করতেছে অ্যাভেলেবেল ব্যান্ডউইথের উপরে, দেন হচ্ছে লেভেল অফ সিগন্যাল, লেভেল অফ সিগন্যাল, সো 1 2, নেক্সট হচ্ছে আমাদের কোয়ালিটি অফ চ্যানেল, কোয়ালিটি অফ চ্যানেল, এটা অ্যাকচুয়ালি হচ্ছে লেভেল অফ নয়েজ। ওকে, লেভেল অফ নয়েজ। তাহলে এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে হচ্ছে আমাদের ডাটা রেট। আচ্ছা, ডাটা রেটটা কি তাহলে? ডাটা রেটটা হচ্ছে যে আমাদের ডাটা কমিউনিকেশনে কিভাবে আমরা ফাস্টলি ডাটা সেন্ড করতে পারতেছি ওভার এ চ্যানেল, যে আমরা কত ফাস্ট ডাটাটা সেন্ড করতে পারছি, এটা হচ্ছে ডাটা রেট। এটা ইয়াকে কি বিট পার সেকেন্ড, কত বিট, এটা কি বিট পার সেকেন্ড, যেটা বিপিএস বলি আমরা, বিপিএস। ওকে, তো বিট পার সেকেন্ড। তার ফার্স্ট হচ্ছে কি আমাদের অ্যাভেলেবেল ব্যান্ডউইথ কত আছে এটার উপর ডিপেন্ড করতেছে, অ্যাভেলেবেল ব্যান্ডউইথ। দেন হচ্ছে লেভেল অফ দ্য সিগন্যাল, যে সিগন্যালটা আমরা সেন্ড করতে যাচ্ছি সেই সিগন্যাল, এবং কোয়ালিটি অফ এ চ্যানেল, যেটা হচ্ছে আমাদের লেভেল অফ নয়েজ, যে আমাদের যে নয়েজটা আছে সেই নয়েজের উপর বেস করে আমরা অ্যাকচুয়ালি আমরা যে নয়েজের লেভেলটার উপর বেস করে আমরা কোয়ালিটিটা ডিফাইন করতেছি, চ্যানেলের কোয়ালিটি। এই তিনটা জিনিসের উপরে আমাদের ডাটা রেটটা ডিপেন্ড করতেছে। এই ডাটা রেট ক্যালকুলেট করার জন্য আমাদের দুইটা ফর্মুলা আমরা ইউজ করি, টু formulas. One is Enquist, Nyquist, আর একটা হচ্ছে Shannon capacity, Shannon capacity। সো দুইটা আমরা ইউজ করি, একটা হচ্ছে নয়েজলেস চ্যানেলের জন্য আর একটা হচ্ছে নয়েজি চ্যানেলের জন্য। তাহলে নয়েজলেসের জন্য আমরা ইউজ করি হচ্ছে এনকুইস্ট, এটা হচ্ছে নয়েজলেস, আর শ্যানন ক্যাপাসিটি ইউজ করে হচ্ছে যেটাকে নয়েজি চ্যানেল। ওকে, তাহলে নয়েজলেস এবং নয়েজি চ্যানেলের জন্য দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে নাইকুইস্ট আর একটা হচ্ছে শ্যানন ক্যাপাসিটি। ওকে, সো ফার্স্ট হচ্ছে আমাদের নয়েজলেস চ্যানেল, এটা আমরা দেখি যে নয়েজলেস চ্যানেলের ক্ষেত্রে আমরা কিভাবে বিট রেট বা ডাটা রেটটা আমরা ইয়ে করতেছি। এটার জন্য কি আমাদের নাইকুইস্ট বিট রেটটা লাগবে। বিট রেট, এই ফর্মুলাটা আমরা ইউজ করব, নাইকুইস্ট বিট রেট। ওকে, সো এখানে আমরা এই নাইকুইস্ট বিট রেট ফর্মুলা ডিফাইন করে হচ্ছে আমাদের থিওরিটিক্যাল ম্যাক্সিমাম বিট রেট। এটা ডিফাইন করে কি থিওরিটিক্যালি ম্যাক্সিমাম বিট রেট। ওকে, ম্যাক্সিমাম বিট রেটটা ডিফাইন করতেছে নাইকুইস্ট বিট রেট। তাহলে নয়েজলেস যে চ্যানেলগুলো আছে, যেখানে আমার নয়েজ নাই, সেই চ্যানেলগুলোতে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। তাহলে ফর্মুলাটা কি একটু দেখি, বিট রেট
rate is equal to 2 into bandwidth into log 2 base L। এই Lটা হচ্ছে অ্যাকচুয়ালি লেভেল মানে লেভেল অফ সিগন্যাল, ঠিক আছে? তাহলে লেভেল অফ সিগন্যাল L হচ্ছে লেভেল অফ সিগন্যাল, ব্যান্ডউইথটা কি? ব্যান্ডউইথটা হচ্ছে কি ডিফারেন্স অফ ফ্রিকোয়েন্সি আর 2 হচ্ছে সূত্রের 2। ওকে, সো আমাদের লেভেল অফ ফ্রিকোয়েন্সি যদি বাড়ে, এল যদি আপরাইজ হয়, তাহলে বিট রেট কী হবে? বিট রেটটা বাড়তে থাকে, ঠিক আছে? আমাদের যদি লেভেল কমতে থাকে তাহলে আমাদের বিট রেটটাও কী হবে? কমতে থাকবে। তাহলে আমাদের যদি কোনো একটা সিগন্যাল দেওয়া থাকে, যে সিগন্যাল হচ্ছে নয়েজলেস চ্যানেল দিয়ে পাস করব, সেই নয়েজলেস চ্যানেলের জন্য আমরা বিট রেটটা কাউন্ট করতে পারবো কি সূত্র দিয়ে? 2 ইন্টু ব্যান্ডউইথ ইন্টু লগ 2 বেস এল, এই সূত্রটা ইউজ করে আমরা করতে পারি। নেক্সট হচ্ছে আমাদের নয়েজি চ্যানেল। নয়েজি চ্যানেল জন্য আমরা বললাম কি শ্যানন ক্যাপাসিটি ইউজ করি। শ্যানন ক্যাপাসিটি, এই সূত্রটা আমরা ইউজ করব। এটা ডিফাইন করা হচ্ছে থিওরিটিক্যাল হাইয়েস্ট ডেটা রেট অফ নয়েজি চ্যানেলের হাইয়েস্ট ডেটা রেটটা ডিফাইন করে। তাহলে এই শ্যানন ক্যাপাসিটির ইয়াটা কি? যে ক্যাপাসিটি যেটাকে আমরা সি দিয়ে ডিফাইন করি অনেক সময়, সি ইকুয়াল টু হচ্ছে আমাদের ব্যান্ডউইথ, চ্যানেলের ব্যান্ডউইথ ইনটু আমাদের লগ 2। তো বুঝতে পারতেছি আমরা এখানে হচ্ছে নয়েজি চ্যানেল কথা বলা আছে, তাহলে এসএনআর চলে আসবে, তাহলে 1 প্লাস এসএনআর। তার মানে আমাদের যে এসএনআরটা ছিল নয়েজ অ্যান্ড সাউন্ড রেশিও, সেই এসএনআরটা এখানে ইউজ হবে। তাহলে দিস ফর্মুলা ডিফাইন্স দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য চ্যানেল, নট দ্য মেথড অফ ট্রান্সমিশন। তাহলে এটা ডিফাইন করে কি? ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য চ্যানেল, ক্যারেক্টারিস্টিক্স ডিফাইন করে, কিন্তু এটা ট্রান্সমিশন মেথডের উপর কোনো এফেক্ট নাই, এটার এফেক্ট নাই। কারণ ট্রান্সমিশন মেথডের ক্ষেত্রে এফেক্ট আছে কি? যে আমাদের এনকুইজ যেটা, এটার এফেক্ট আছে। তাহলে আমরা এসএনআর যখন লো হয়, আমাদের দুইটা কেস আমরা দেখব এখন। তাহলে আমরা বুঝতে পারছি যে শ্যানন ক্যাপাসিটির ক্ষেত্রে যেটা নয়েজি চ্যানেল, সেটার জন্য ক্যাপাসিটি সি ইজ ইকুয়াল টু ব্যান্ডউইথ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ব্যান্ডউইথ ইন্টু লগ 2 বেস 1 প্লাস এসএনআর। এসএনআর আসছে কেন? যেহেতু এটা নয়েজি চ্যানেল। তাহলে দুইটা দেখলাম, এনকুইজটা হচ্ছে শ্যানন ক্যাপাসিটি। তাহলে এখন আসি যে আমাদের কেস 1, যেই জায়গায় আমাদের এসএনআর ইজ লো, extremely noisy channel in which the value of signal to noise is almost zero, not equal zero, almost zero। যখন almost zero হয় তখন আমাদের শ্যানন ক্যাপাসিটিটা কি হয়? তাহলে c is equal to কি জানি আমরা? ব্যান্ডউইথ b into log 2 base 1 plus SNR। তাহলে SNRটা বলছে অ্যাপ্রক্সিমেট জিরো, তাহলে কি আসবে এটা? তাহলে b into log 2 base 1 plus 0। ওকে, তাহলে b into log 2 base 1, তাহলে log
2 বেস 1 মানে কত, এটা ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে b ইনটু 0, দ্যাট মিন্স 0, দ্য ক্যাপাসিটি অলমোস্ট 0, ওকে, এবং ইকুয়াল 0 যখন আমাদের এসএনআর ইজ ভেরি লো। সেকেন্ড কেস, কেস 2 ইজ এসএনআর ইজ হাই, এসএনআর ইজ হাই। যখন আমাদের এসএনআর অনেক হাই, যে আমার অলমোস্ট এসএনআর প্লাস 1 ইজ অলমোস্ট সেম অ্যাজ এসএনআর, তখন আমরা যে ক্যালকুলেশনটা করব, যখন এসএনআর অনেক হাই তখন আমরা ক্যালকুলেশন করব এইভাবে, বি ইন্টু এসএনআর ডিবি, তার মানে ডিবিতে আমরা ক্যালকুলেট করব ডিভাইড বাই হচ্ছে 3, ওকে, ডিভাইড বাই 3, তখন ক্যাপাসিটি সূত্রটা চেঞ্জ হয়ে যাবে, তখন হচ্ছে আমরা এসএনআর ডিবি ডিভাইড বাই 3, ওকে। সো আমরা একটা প্রবলেম দেখব, সেই প্রবলেমটা আমরা সলভ করব, বাট দুইটা কেস আমরা বুঝি। ফার্স্ট কেস হচ্ছে আমাদের এসএনআর যখন খুব লো, তখন আমাদের ক্যাপাসিটি অ্যাপ্রক্সিমেট টু, পুরো মানে অ্যাপ্রক্সিমেট 0, তখন আমাদের ক্যাপাসিটিটাও 0 আসে। এবং যখন এসএনআর ইজ হাই তখন আমাদের সূত্রটা চেঞ্জ হয়, সি ইজ ইকুয়াল টু ব্যান্ডউইথ ইন্টু এসএনআর ডিবি ডিভাইড বাই 3। এখানে আপনারা এসএনআর ডিবির জন্য আমরা সূত্রটা একটু লিখি, এখানে সূত্রটা কী ছিল আমাদের, এসএনআর ডিবির লগ 10 বেস 10 বেস এসএন আর, ঠিক আছে, তখন আমরা এই সূত্রটা ইউজ করব, ওকে। তখন আমাদের এসএনআর এর যে সূত্রটা আছে, যে এভারেজ সিগন্যাল পাওয়ার ডিভাইড বাই নয়েজ পাওয়ার, ওই এসএনআর এর সূত্রটা বসাবো, ওকে। সো আমরা এখন বোথ লিমিট ইউজ করে আমরা একটা প্রবলেম দেখি, তাহলে ইউজিং বোথ লিমিটস, suppose we have a channel with 1 megahertz 1 megahertz bandwidth, 1 megahertz bandwidth, then the SNR, আমি প্রবলেমটা লিখছি, SNR for this channel is 63. So what are the appropriate bit rate? So now calculate what are the appropriate bit rate and signal level। তাহলে বললো কি, আমাদের একটা চ্যানেল আছে, সাপোজ 1 মেগাহার্টজ ব্যান্ডউইথের একটা চ্যানেল আছে, এসএনআর দেওয়া আছে হচ্ছে 63, হোয়াট আর দ্য অ্যাপ্রোপ্রিয়েট বিট রেট অ্যান্ড সিগন্যাল লেভেল। তাহলে আসেন সলিউশনে যাই আমরা, সলিউশন ফার্স্ট হচ্ছে আমাদের শ্যানন ক্যাপাসিটি ফর দ্য আপার লিমিট, ঠিক আছে। কারণ এখানে আমাদের কি বলছে, যে আমাদের শ্যানন ক্যাপাসিটিতে আমরা কি পাবো, যে আমাদের এসএনআরটা ইউজ করতে পারবো শ্যানন ক্যাপাসিটিতে। তাহলে শ্যানন ক্যাপাসিটি for upper limit, আমরা জানি শ্যানন ক্যাপাসিটি ফর আপার লিমিট C is equal to B into log
2 base 1 plus SNR, 1 plus SNR। ব্যান্ডউইথ দেওয়া আছে কত 1 মেগাহার্জ, এটাকে হার্জে নিলে কি 1 মেগাহার্জ সমান সমান 10 টু দি পাওয়ার 6 হার্জ। তাহলে আমাদের এখানে আসবে 10 টু দি পাওয়ার 6 লগ 1 প্লাস 63 log 2 base. Okay, so 10 to the power 6 log 2 base 64, log 2 base 64। তাহলে আমাদের অ্যাকচুয়ালি আসে হচ্ছে এখানে 6 mbps। ওকে, 6 mbps। ওকে, সো আমরা 6 mbps পেলাম কি, যে আমাদের ক্যাপাসিটি, ঠিক আছে, ক্যাপাসিটিটা কত, যেহেতু এখানে এসএনআর আছে, এসএনআর থাকা মানে হচ্ছে আমাদের কি শ্যানন ক্যাপাসিটি ইউজ করতে হবে। ওকে, নেক্সট আমাদের বলছে যে সিগন্যাল লেভেলটা বের করতে। তাহলে সিগন্যাল লেভেল বের করার জন্য আমাদের কি লাগবে, এনকুইস্ট লাগবে। এনকুইস্টে কি সিগন্যাল লেভেল ইউজ হয়। তাহলে ফর সিগন্যাল লেভেল নাইকুইস্ট, নাইকুইস্টের সূত্রটা কি, যে নাইকুইস্টের সূত্রটা হচ্ছে বিট রেট ইজ ইকুয়াল টু আমাদের 2 ইন্টু ব্যান্ডউইথ ইন্টু লগ 2 বেস এল। তাহলে আমরা বিট রেটটা অলরেডি জানি যে 6 mbps এই চ্যানেলের জন্য। তাহলে 6 হচ্ছে আমাদের বিট রেট, দেন হচ্ছে 2 হচ্ছে আমাদের সূত্র, দেন 1 হচ্ছে আমাদের হার্জ। এখানে আমরা কিন্তু 10 টু দি পাওয়ার 6 ইউজ করি না, কারণ এটা হচ্ছে কি mbps, এটা হচ্ছে কি m হার্জ ইনটু log 2 base l। ওকে, log 2 base l। তাহলে এখানে আমরা পাই হচ্ছে 6 ইজ ইকুয়াল টু 2 log 2 base l। তাহলে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে আসে হচ্ছে log 2 base l ইকুয়াল টু 3, 2 base l ইকুয়াল টু 3। আমরা জানি কি l ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3 হবে, দ্যাট মিনস 8, লেভেল অফ 8। ঠিক আছে, আমাদের সিগন্যালের লেভেলটা হচ্ছে 8। এটা কিভাবে আসলো, এটা একটু আমি শর্টলি বুঝাই দিই। a ইজ y ইজ ইকুয়াল টু এর পারে x যদি হয়, তার মানে হচ্ছে log a base y ইজ ইকুয়াল টু x, log a base y ইজ ইকুয়াল টু x। তার মানে হচ্ছে আমাদের যদি এরকম থাকে log a base y থাকে, দ্যাট মিনস log 2 base l থাকে ইকুয়াল টু 3, দ্যাট মিনস হচ্ছে আমাদের a এর উপরে পাওয়ার হয়ে যাবে এই 3 ভ্যালুটা, এবং l ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3 হবে। এই সূত্রটা ইউজ করছে লগারিদমের, আপনারা হয়তো জানেন। ওই সূত্রটা ইউজ করে আমরা পেলাম কি l ইজ ইকুয়াল টু 8। সো আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করলাম সেটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট। তাহলে ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্টটা কি ছিল, যে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট বা ইমপারফেক্ট সিগন্যাল যদি আমাদের ট্রান্সমিট হয় তাহলে আমাদের এই ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট ইউজ হয়। ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট 3টা কজে হয়। একটা হচ্ছে আমাদের অ্যাটেনুয়েশন হতে পারে, দেন যেটা হচ্ছে কি আমাদের সিগন্যালটার পাওয়ার কমে যেতে পারে, দেন হচ্ছে আমাদের ডিস্টরশন হতে পারে, অ্যান্ড অ্যানাদার থিং ইজ আমাদের নয়েজ অ্যাড হতে পারে। নয়েজ মিনস হচ্ছে আনওয়ান্টেড সিগন্যাল যদি আমাদের অ্যাড হয়। নেক্সট হচ্ছে আমাদের অ্যাটেনুয়েশনটা ছিল কি লস অফ এনার্জি। আমরা এসএন ডেসিবেলের সূত্রটা দেখলাম, যে অ্যাটেনুয়েশন কীভাবে আমরা ডিটেক্ট করতে পারি দুইটা পয়েন্টের ক্ষেত্রে পাওয়ারের উপরে বেস করে। দেন হচ্ছে ডিস্টরশন, যেটা হচ্ছে আমাদের চেঞ্জ অফ এ সিগন্যাল। ডিলে ডিস্টরশন কেন হয়, কারণ আমাদের কম্পোজিট সিগন্যালের ক্ষেত্রে এক একটা সিগন্যাল এক এক সময় আমাদের চলে আসে এবং এক একটা শেপ এক এক রকম হয়, দ্যাটস ওয়াই আমাদের ডিলে ডিস্টরশন ক্রিয়েট হয়। দেন হচ্ছে নয়েজে আমরা দেখলাম যে ইনডিউস নয়েজ, থার্মাল নয়েজ, ক্রসটক নয়েজ আর ইম্পালস নয়েজ কীভাবে হয়। নেক্সট হচ্ছে আমাদের যে সিগন্যাল রেশিও ছিল এসএনআর, সিগন্যাল টু নয়েজ রেশিও, যেটা হচ্ছে অ্যাভারেজ সিগন্যাল রেশিও ডিভাইড অ্যাভারেজ সিগন্যাল পাওয়ার ডিভাইড বাই নয়েজ পাওয়ার, সেটাকে আমরা কীভাবে ক্যালকুলেট করতে পারি। এসএনআর ডেসিবেলের মাধ্যমে আমরা কীভাবে ক্যালকুলেট করতে পারি, যেহেতু এখানে পাওয়ারের এবং এসএনআর এবং নয়েজের রিলেশনশিপটা কি, যে এসএনআর নয়েজ হচ্ছে ইনভার্সলি
সমানুপাতিক আর কি, যে এসএনআর ইজ প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল, আর অ্যাভারেজ সিগন্যাল পাওয়ার হচ্ছে প্রপোর্শনাল টু এসএনআর। দেন হচ্ছে আমরা ডাটা রেট লিমিটস, এটা ডিপেন্ড করে তিনটার উপরে। একটা হচ্ছে অ্যাভেলেবল ব্যান্ডউইথ, লেভেল অফ সিগন্যাল অ্যান্ড কোয়ালিটি অফ চ্যানেল, দ্যাট মিনস লেভেল অফ নয়েজের উপর ডিপেন্ড করে। এটার দুইটা ফর্মুলা দেখলাম, একটা হচ্ছে নাইকুইস্ট আর একটা হচ্ছে শ্যানন ক্যাপাসিটি। নয়েজি চ্যানেলের জন্য হচ্ছে শ্যানন ক্যাপাসিটি, নয়েজলেসের জন্য হচ্ছে কি নাইকুইস্ট। তাহলে নয়েজলেসের জন্য আমরা সূত্র জানি, নাইকুইস্টের সূত্র হচ্ছে বিট রেট, যেহেতু আমরা কি ডাটা রেট বের করতেছি যে কত বিপিএস এর ডাটা ট্রান্সমিট হয়, তাহলে বিট রেট ইজ ইকুয়াল টু 2 ইন্টু ব্যান্ডউইথ ইন্টু লগ 2 বেস এল। এল হচ্ছে আমার লেভেল অফ সিগন্যাল। তাহলে আমাদের লেভেল অফ সিগন্যাল যখন বেড়ে যায় তখন আমাদের বিট রেটও বাড়ে, লেভেল অফ সিগন্যাল কমে গেলে বিট রেট কমে যায়। দেন হচ্ছে নয়েজি চ্যানেলের জন্য শ্যানন ক্যাপাসিটি, আমরা সি ইজ ইকুয়াল টু ব্যান্ডউইথ ইন্টু লগ 2 বেস এস 1 প্লাস এসএনআর। এসএনআর এখানে আসছে বিকজ অফ আমাদের এখানে নয়েজি চ্যানেলের কথা বলা হয়েছে, দ্যাটস মিনস আমার এখানে সাউন্ড টু নয়েজ রেশিওটা আমাদের দরকার হবে, এবং এটা আমাদের ক্যারেক্টারিস্টিক অফ চ্যানেল আমাদের ডিফাইন করে, নট দ্য ট্রান্সমিশন মেথড। নেক্সট হচ্ছে আমরা দুইটা কেস দেখছিলাম, যেখানে হচ্ছে আমাদের এসএনআর যদি লো হয় তখন আমাদের ক্যাপাসিটি অ্যাপ্রক্সিমেট 0 হয়, আবার এসএনআর যদি হাই হয় তখন আমাদের সূত্রটা চেঞ্জ হয়, ব্যান্ডউইথ ইজ ইকুয়াল টু এসএনআর ডিবি ডিভাইড বাই 3। যখন হাই হয় তখন এসএনআর ডিবি প্রায় ইকুয়াল হয় এসএনআর প্লাস 1। দ্যাট মিনস আমাদের যদি আমরা যদি বলি যে কতটুকু সর্বোচ্চ মান হচ্ছে 1 crore বা 1 লাখ, অ্যান্ড 1 লাখ প্লাস 1ও কিন্তু বেশি, তো দ্যাটস ওয়াই আমরা এসএনআর ডিবি সূত্রটা এখানে ইউজ করতেছি। তাহলে দুইটা লিমিট দিয়ে আমরা একটা প্রবলেম সলভ করলাম, যে প্রবলেমে আমরা লেভেলও বের করছি প্লাস হচ্ছে আমাদের শ্যানন ক্যাপাসিটি বের করছি। সো আশা করি বুঝতে পারছেন, থ্যাংক ইউ, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।